গাছের এরকম সুন্দর গ্রোথের জন্য অনেকেই ভাবেন গাছ পুঁতে দিলেই বা মাটিতে নর্মাল পটিং করলেই গাছ এরকম গ্রোথ হবে, কিন্তু আসলে কিন্তু তা হয় না। দেখুন, পুরো নতুন নতুন গাছ, ঠিক আছে, এটা একটু পুরনো গাছ। তো কী এমন দিয়েছি যার জন্য গাছ এত ঝাঁকড়ালো হয়েছে এবং পাতায় ভরে উঠেছে, এবং ফুলের টাইমে গোটা ফুলের একটা বুকে তৈরি হবে। ফল হলে ফলের গাছ, ফুল হলে ফুলের গাছ, সুন্দর গ্রোথ হবে এবং প্রচণ্ড বেশি গাছটা কিন্তু ঝাঁকালো হবে। এবং দেখুন, নতুন নতুন পাতায় কিন্তু ভর্তি। বিশেষ করে এই গাছটি আমি দেখাই, এই দেখুন কী এমন দিয়েছি যার জন্য গাছটা কিন্তু এই ধরনের এতটা উসি হয়েছে। একদম কিন্তু গ্রোথ কোনো রকম থামছেই না, একটা সুন্দর শেপ নিয়ে নিয়েছে এবং প্রতিটা গাছ কিন্তু এরকম শেপ নেবে। তো আমি আজকে ওটাই দেখাবো যে আমি গাছে কী এমন দিই যার জন্য কিন্তু গাছের এই অবস্থা। দেখুন কত ছোট্ট একটা গাছ, গাছের গ্রোথ দেখুন, পাতা দেখুন, গাছের পুরো সবুজ। ছোট্ট গাছ, ছোট্ট টবে কিন্তু করা আছে, কিন্তু অসাধারণ গাছের গ্রোথ হয়েছে। তো এটার জন্য দরকার লাগে একটা সুন্দর মিক্স খাবার। তো চলুন দেখাবো যে আমি যে মিক্স খাবারটি গাছে দিই, সেই মিক্স খাবারের মধ্যে কী কী উপাদান আছে এবং কিভাবে আপনারা সেই মিক্স খাবারটি তৈরি করবেন। পুরো সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে আজকে থাকছে, তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই সার, যেটা আমি মিক্স সারটি তৈরি করতে চলেছি, আপনারা অনেকে গাছে কী করেন, কোনো সময় হাড় গুঁড়ো, কোনো সময় শিংকুচি, কোনো সময় নিম খোল, সর্ষের খোল, বিভিন্ন রকমের জিনিস দিতে থাকেন, কিন্তু তাতেও কিন্তু গাছ ঠিকমতো সেটি নিতে পারে না। অনেক সময় বেশি কম হলে গাছ মারাও যায়। তো আজকে এমন একটা আমি কম্পোজিশন এবং সুন্দরভাবে মিক্স হিসাবে দেখাবো, যেটা একবার দেবেন এবং গাছটি মোটামুটি মাসে যদি এক মুঠো করে গাছ দেন, তাহলে দেখবেন ফুলের টাইমে ভর্তি ফুল, ফলের টাইমে ভর্তি ফল। সেটা ফুল ফল যে কোনো গাছে আপনি দিতে পারেন এবং পাতাবাহার গাছে চাইলে সেটাও দিতে পারেন। তো চলুন মিক্স সারটা আমরা দেখাবো কীভাবে তৈরি করছি না করছি, ঠিক আছে। তো যা যা উপাদান এই সারটি বানানোর জন্য, যে মিক্সারটির জন্য কি কি উপাদান লাগবে সেটি ভালোভাবে শুনে নাও। সবার প্রথম তো অবশ্যই একটা এরকম বড় গামলা লাগবে। আর মেন যেটা জিনিস আমাদের, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। একটা ভালো মানের কিন্তু ভার্মি কম্পোস্ট অন্তত 10 কেজি দিতেই হবে। তো সেটা মাথায় রাখবে। এবার তোমাদের যেমন হবে সেটা তোমরা সেই পরিমাণে নিতে পারবে, ঠিক আছে। তো এই যে ভার্মি কম্পোস্ট, আর বাকি আমাদের হচ্ছে এটা হচ্ছে তোমার বাদাম খোল, ঠিক আছে। এটা হচ্ছে হাড় গুঁড়ো, বাদাম খোল বললাম, বাদাম খোল 1 কেজি। এখানে হচ্ছে তোমার সিউইড আছে, সিউইড আমরা বেশি কমই দেবো একটু, কারণ এতে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। তো এটি মোটামুটি দেবো আমরা 300 গ্রাম মতো, বেশ। তারপরে হলো 1 কেজি হচ্ছে নিমখোল। এই দেখো 1 কেজি নিমখোলের পর হচ্ছে এইখানে আছে হচ্ছে লেদার, যেটা চামড়া কুচি সার বলি আমরা, তো এটা দেবো 1 কেজি। এই যে শিং চাঁচা বা শিং কুচি, একদম দারুণ পরিমাণে এরকম সুন্দর কোয়ালিটি লাগবে, কিন্তু আজে বাজে জিনিস দিলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছ কোয়ালিটি কতটা সুন্দর। তো এটা আমরা দেবো 1 কেজি। তার সাথে দেবো এই যে দেখো বাদাম খোল, একদম খুব ভালো মানের বাদাম খোল। এটা একটু কমই পাওয়া যায়, খুব একটা সব জায়গায় পাওয়া যায় না। তো এটা কিন্তু অবশ্যই একটা দরকার এই গাছেদের জন্য। তো এটা গেল। তারপরে হচ্ছে ভালো একটা পাতা পচা সার, মানে যেমন আমরা ভার্মি কম্পোস্ট দেবো, তার সাথে কিন্তু পাতা পচা সারটা অবশ্যই দিতে হবে, কারণ এটা খুব উপকারী একটি সার। তো এটি কিন্তু স্কিপ একদমই করা যাবে না, এটা কিন্তু অবশ্যই দরকার, মানে 100% এটা কিন্তু দিতেই হবে। এবার আমি বাড়িতে বানাচ্ছি, আমার এখনও রেডি হয়নি, 6 মাস মতো টাইম লাগে বানাতে, সেটাও একদিন দেখাবো একটা অন্য ভিডিওতে। তো মোটামুটি এটা আমি এই জন্য কিনে এনেছি। তো এরকম 1 কেজির একটা পাতা পচা সার। আর সব থেকে মেন একটা জিনিস, যেটা কিন্তু খুব কম পাওয়া যায়, কিন্তু এটা আমাদের দিতেই হবে এই সারের ক্ষেত্রে, সেটি হচ্ছে এই দেখো ব্লাড মিল বা রক্ত সার যাকে বলে। এইটি গাছে একটা খুব ভালো পটাশের যোগান দেয়। গাছের শেকড় যেমন বৃদ্ধি হবে, ফুল ফলে কিন্তু গাছ ঢেকে যাবে। কোনো কিন্তু একটাও কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দেবো না, পুরোপুরি অর্গানিকভাবে তৈরি করছি। তো এই জিনিসটি কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা যদি কেউ না পাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু আনিয়ে দিতে পারি। তো এইটা কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে। এটা আমি নিয়েছি মাত্র 200 গ্রাম, কারণ এটা বেশি দেওয়া যাবে না, পটাশের পরিমাণ
খুব বেশি বেড়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাই 200 গ্রাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা সর্ষের খোল, একটু গুঁড়োটা নেওয়ার চেষ্টা করতে হবে। এটাও কিন্তু 1 কিলো সর্ষের খোল, 1 কিলো। দেখে নাও, প্রচণ্ড সুন্দর এবং ভালো মানের একটা সর্ষের খোল, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। তো চলো কিভাবে কি করব, এভাবে ঠিকঠাকভাবে মিশিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা চলো এটা বানানো যাক। সবার প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভার্মি কম্পোস্ট 5 কেজি আপাতত প্রথমবারের জন্য। ভালো মাপের কিন্তু ভার্মি কম্পোস্ট দিতে হবে, উল্টো পাল্টা ভার্মি কিন্তু দিলে কাজ করবে না। তো সবসময় কিন্তু চেষ্টা করবে একটু ভালো যে ভার্মিটা তোমরা চেষ্টা করবে পাওয়ার, তো সেটাই দেবে। তো এরপরে এক এক করে আমরা সব কিছু দেবো। সবার প্রথমে এখানে দেব হচ্ছে 1 কিলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে পটাশিয়াম এবং ফসফরাস কিন্তু খুব বেশি থাকে, তো অবশ্যই এটা একটা গাছেদের জন্য পুরো ম্যাজিকের মতো কাজ করবে। তো দেখতে পাচ্ছ হাড় গুঁড়ো, তো দেখায় ও হাতে নিয়ে জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। তবে কিছু জিনিস আছে যেগুলো নর্মাল খালি হাতে না হাত দেওয়াই উচিত, যার জন্য আমাদের কী করতে হবে, গ্লাভস। তো গ্লাভস ব্যবহার করতে হবে। তো আমি গ্লাভসটা পরে নিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো চলে এসছি আবারও। তো এই যে গ্লাভস দেখতে পাচ্ছ, এই গ্লাভস পরলে গ্রিপ ভালো পাওয়া যায় বাগানে কোনো খুরপি টাইপে কাজ করার জন্য বা কিছুর জন্য। এই ধরনের গ্লাভস তোমরা অর্ডার দিতে পারো আমার কাছে, তো পেয়ে যাবে। এটার দাম কমেন্টে বলে দেবো, যদি কেউ কমেন্ট করো বা ইনবক্স করো, ঠিক আছে? তো যাই হোক, দেখে নাও আমরা কীভাবে হাড় গুঁড়ো মিশিয়ে দেবো এর মধ্যে 1 কিলো। অবশ্যই আস্তে আস্তে মেশাবে, কারণ অনেক গন্ধ বেরোয়। তো দেখো সুন্দর দানাদার হাড় গুঁড়ো, এরকম হাড় গুঁড়ো আজকের দিনে কিন্তু পাওয়াটাও খুব মুশকিল। হ্যাঁ, দেখতে পাচ্ছ একদম মানে অসাধারণ কোয়ালিটির যে হাড় গুঁড়ো বলে, এটা হচ্ছে সেটা। যাই হোক, তো হাড় গুঁড়ো সবার প্রথম দিয়ে দিলাম। হাড় গুঁড়োর পর হচ্ছে শিংকুচি। শিংকুচিটাও কিন্তু এরকম সুন্দর ভালো ফর্মে নিতে হবে। দেখো কোয়ালিটি দেখেছো, জাস্ট কোয়ালিটি দেখো, অসাধারণ কিন্তু কোয়ালিটি। তো শিংকুচি 1 কিলো দিয়ে দিলাম। শিংকুচি 1 কিলো, একটু ধুলো নোংরা বেরোবে, গন্ধও বেরোবে, তো সাবধানে। শিংকুচি দিয়ে দিলাম, হাড় গুঁড়ো শিংকুচি চলে গেল। এবার হচ্ছে লেদার মিল বা চামড়া কুচি সার। এখানে দেওয়া হয়েছে লেদার চামড়া কুচি সার, গাছে অসাধারণ কিন্তু কাজ করে, পুরোপুরি বায়ো। এই জিনিসটাও কিন্তু গাছে মেশাতেই হবে, ঠিক আছে? তো চলো এর পরে ইনগ্রিডিয়েন্টস মেশাচ্ছি। তো পরে ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছ, নিম খোল 1 কেজি নিম খোল দিয়ে দেবো। গাছে নাইট্রোজেনের খুব ভালো একটা সোর্স, গ্রোথে হেল্প করবে এবং বিভিন্ন রকমের পোকামাকড় থেকে গাছকে কিন্তু বাঁচাবে, শেকড়কে। তারপরে দিয়ে দেবো আমার বাদাম খোল খুব ঠান্ডা জাতীয় একটা ফার্টিলাইজার। এটি কিন্তু গাছে দিলে নাইট্রোজেনের তো সোর্সের কাজ করবে, সাথে ক্যালসিয়াম পটাশিয়াম তো দেবেই, আর সুন্দরভাবে গাছের গ্রোথটাকে বাড়াবে। দেখো নিম খোল ও বাদাম খোল, হ্যাঁ পুরো সুন্দর মানের কিন্তু বাদাম খোল। এরকম যারা এই জিনিসগুলো লোকালে পাবে না, আমাকে অর্ডার দিতে পারো, আমি কিন্তু এগুলো তোমাদের প্রোভাইড করে দিতে পারবো। আমার কাছ থেকে কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে। তো সব শেষে সেই ডিটেলস বলবো কীভাবে পাবে না পাবে। এরপরে আরেকটা খোল অ্যাড করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে সুন্দর মানের গুঁড়ো সর্ষের খোল। দেখতে পাচ্ছ একটু দানাদার আছে, আরও গুঁড়ো হলে বেটার হয়। তোমরা চেষ্টা করবে বেশি গুঁড়োটা নেওয়ার, তো এটাতেও কাজ চলে যাবে, প্রবলেম কিন্তু কিছু নেই। তো দেখো সুন্দরভাবে হয়ে গেল সর্ষের খোল, হয়ে গেল সর্ষের খোল। এরপরে যেটা আমরা দেব সেটা হচ্ছে সিউইটটা কিন্তু খুব বেশি কম্পোজিশনে দিলে হবে না, আমরা 300 গ্রাম দেবো ম্যাক্সিমাম, ঠিক আছে? তার বেশি কিন্তু দেওয়া যাবে না। তো সিউইটটা আমি মেজারমেন্ট করে এর মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সিউইট, ঠিক আছে? সুন্দর মাপের একটা দানা, একদম দারুণ জিনিস। ঠিক নিয়েছি 300, একটু 19-20 হলেও অসুবিধা নেই, ঠিক আছে? সামান্য 300 নেওয়া আছে, তো ওতে প্রবলেম হবে না। তো ঠিক এতটা কোয়ান্টিটি কিন্তু আমাদেরকেও দিতে হবে। তো আমরা এই বায়োমিক্সের মধ্যে সুন্দরভাবে এটাকে মিশিয়ে দেবো।
প্রচণ্ড পরিমাণে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে এর মধ্যে, গাছের প্রচণ্ড উপকারে লাগবে। তো এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, সবটাকে সুন্দর করে মেশাতে হবে। চলো দেখাই এরপরে আর কি দেওয়া যেতে পারে। এরপরে যেটা আমাদের একটা মেন জিনিস আছে, যেটা প্রথমে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ব্লাড মিল। এটা কিন্তু দারুণ একটা পটাশিয়ামের সোর্স, এটা কিন্তু অবশ্যই দিতে হবে গাছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে রাখতেই হবে এমন একটা ব্যাপার। তো চলো এটাকেও দেখো ব্লাড মিল সুন্দরভাবে দেখো ব্রাউন কালারের হয়, ঠিক আছে, অসাধারণ কিন্তু জিনিসটা। এটা পুরোপুরি আমরা 200 গ্রাম দেবো, ব্যাস। এরপরে শুধু আর একটা জিনিসই বাকি থাকলো, সেটা হচ্ছে আমাদের পাতা পচা সার। তো এই দেখো পাতা পচা সার, তো দেখো সুন্দর একটা পাতা পচা সার। পাতা পচা সারটা কিন্তু রাখবে, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মাটিকে ময়েশ্চার করে এবং অনেক রকমের নিউট্রিয়েন্টস কিন্তু এর মধ্যে পাবে, বিশেষ করে অনুখাদ্য। তো এটাও একটা গাছের বৃদ্ধির জন্য, গাছের ফুল বা ফল আনার জন্য কিন্তু খুব উপকারী বলতে পারো। এবার তোমরা নিজেরা এটা বানিয়ে নিতে পারো বাড়িতে। পাতা দিয়ে কীভাবে বানাতে হয় আমি অবশ্যই দেখিয়ে নেবো। না পেলে কিন্তু এটা কিনতে পাওয়া যায়, মার্কেটে একটু দাম বেশি, বাট এটাকে কিন্তু দিতে হবে এই মিশ্রণের মধ্যে। এই মিক্সচারের মধ্যে এটি দিলে অনেক উপকার পাবে। এবার তোমরা যদি পাতা পচা সার না পাও, সেই ক্ষেত্রে তোমরা ভার্মি আর গোবর সার দুটো মিশ্রণে দিতে পারো, তবে পাতা পচাটা কিন্তু বেশি উপকারী। একদম সুন্দর মাপের দেখো পাতা পচা, অসাধারণ যাকে বলে, সুন্দর সুন্দর অসাধারণ কোয়ালিটির পাতা পচা সার। সামনে থাকলে হয়তো আরও ভালো বোঝা যাবে। জাস্ট হয়ে গেল। এবার এটার মধ্যে আমি 5 কিলো ভার্মি দিয়েছিলাম, তো আর মোটামুটি 3 থেকে 4 কিলো ভার্মি এটার মধ্যে কিন্তু দেব, এবং এটাকে সুন্দর করে মিশ্রণে মিশিয়ে, ঠিক আছে, আমি লাস্টে আসছি তোমাদের কাছে আরেকবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তৈরি করা এই যে বায়োমিক্স, যার মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট, নিমখোল, আর আছে আপনার ব্লাড মিল, সর্ষের খোল ও বাদাম খোল, হিউমিক অ্যাসিড ও সিউইট গ্র্যানুয়ালস, সমস্ত কিছু ডিকম্পোস্ট 1 মাস করে এই রকম একটা ছোট্ট কন্টেনারে রাখতে হবে, এবং ডিকম্পোস্ট করে কিন্তু এটাকে আমরা ব্যবহার করব। প্রতি গাছ, ছোটো গাছের জন্য 1 মুঠো করে, বড় টবে বড় গাছের জন্য 2 মুঠো করে। রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। ফুলের টাইমে ফুল এবং ফলের টাইমে ফল, এবং গাছের বৃদ্ধির টাইমে গাছের অতিরিক্ত পুষ্টি সমৃদ্ধ বৃদ্ধির জন্য এইটি কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতেই হবে। আপনারা নিজেরা চাইলে বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের নিজেদের বানাতে কোনো রকম কোনো প্রবলেম হয়, অবশ্যই এটা আমার কাছ থেকে কিন্তু আপনি কিনতে পারেন। মাত্র দাম রেখেছি 80 টাকা পার কেজি। যারা নিতে চান এই নাম্বার স্ক্রিনে আপনাদের উঠে যাবে, নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা নাম্বারে কল করে আপনি এটাকে নিতে পারেন। রেজাল্ট ভালো যাওয়ার জন্য কিন্তু এই জিনিসটি করতেই হবে। আর দরকার নেই বাজার থেকে আলাদা করে শিংকুচি, হাড় গুঁড়ো বা বিভিন্ন ধরনের জিনিস কিনে গাছে দেওয়ার। ঠিক এই একটাই মিশ্র সার আপনারা গাছে দেবেন, ব্যাস, তাহলে আপনাদের গাছ কিন্তু চমৎকারভাবে বাড়বে এবং ফুল ফলে ভরে উঠবে। চলুন আজকের মতো টাটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।